যশোরের ঝিকরগাছার বাকরা প্রেস ক্লাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আসাদুর রহমান। শনিবার 18 এপ্রিল আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাই কামরুর রহমান। বক্তব্যে বলা হয়, কপোতাক্ষ নদ ভরাট করে দখলের চেষ্টা শীর্ষক প্রকাশিত সংবাদটি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, সংশ্লিষ্ট জমি বৈধভাবে ক্রয় করা হয়েছে এবং সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপের পরই সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ সময় প্রমাণ হিসেবে জমির কাগজপত্র ও ভূমি উন্নয়ন করের দাখিলাও উপস্থাপন করা হয়। বক্তারা সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। প্রকৃত ঘটনা হলো, আমার ক্রয়কৃত জমির পূর্বের মালিক সিদ্দিক হোসেন, পিতা হাজির বক্সমল, গ্রাম বাকরা, ঝিকরগাছা যশোরের নামীয় ও দখলীয় সম্পত্তি আমার ছোট ভাই আসাদুর রহমান ও খলিলুর রহমান দুইজন পুরাই সূত্রের মালিক, যার মৌজা নম্বর 155, বাকরা, থানা ঝিকরগাছা, জেলা যশোর, আমজানি খতিয়ান নম্বর 25/1999, 1328, ডাক নম্বর 8 ও 9, মোট জমির পরিমাণ 42.50 শতাংশ, যা হাল শুনে উন্নয়ন বোর্ড পরিশোধ করেছে। প্রকাশ থেকে উক্ত সমুদায় জমি সরকারি সার্ভের দ্বারা পরিমাপ করে সীমানা পিলার নির্ধারণ করে সীমানা প্রাচীর অবকাঠামো তৈরি করেছে। উক্ত সার্ভের কর্তৃক একটি হাত ধ্বংস করা আছে। আমি এই কপোতাক্ষ নদীর কোনো জমি দখল করি নাই। নম্বরটা উল্লেখ করেননি না, ওই গ্রুপের মালিক নাম পৃথিবী 100 ফুটের উপরে আমরা বিল্ডিং নির্মাণ করছি। মানে এটা নদীর পাশে যে অভিযোগটা দেশে, কিন্তু আমরা আসলে তার থেকে অনেক দূরে। অভিযোগটা কোনো ব্যক্তি দেশে, অভিযোগটা কে দেশে পত্রিকায় আমরা দেখছি, পত্রিকায় নিউজ হয়েছে, জিওগ্রাফি করেছি। নায়েবের সাথে কথা হয়েছে, নায়েবের বলেছি যে আমি আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যান যেটা নিয়ে গেছি, আমি জমি মাপে যে সার্ভে দিয়ে মাপেছি সেটা নিয়ে গেছি, সব কিছু মিলিয়ে আমরা নায়েবকে বলেছি যে আমার নিজস্ব জমির উপরে আমরা বিল্ডিং করছি, আমরা নদী দখল করি। তা সেটাও বলেছে যে উপরে একটা রিপোর্ট হয়েছে, তা আমরা আপনার সব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উপর থেকে এটা একটু সারি আবার একবার লিখিত সই